দক্ষিণেশ্বরে একদিন সন্ধ্যার পর শ্রীমা শ্রীরামকৃষ্ণের ঘরে খাবার রাখতে গিয়েছেন। শ্রীরামকৃষ্ণ তখন খাটের উপর চোখ বুজে শুয়েছিলেন। লক্ষ্মীদি খাবার রেখে গেল মনে করে তিনি বললেন, দরজাটা বন্ধ করে দিয়ে যাস। মা বললেন, হ্যাঁ বন্ধ করলুম। মার গলা বুঝতে পেরে শ্রীরামকৃষ্ণ সংকুচিত হয়ে উঠলেন। আহা তুমি, আমি ভেবেছিলুম লক্ষ্মী, কিছু মনে করোনি। দিয়ে যেও না বলে ভুল করে দিয়ে যাস বলে ফেলায় তিনি যেন কত অপরাধ করে ফেলেছেন। শুধু তাই নয়, সারা রাত তিনি ঘুমোতে পারলেন না। সকালবেলা নহবতে শ্রী মায়ের কাছে উপস্থিত হয়ে বললেন, দেখো গো, সারা রাত আমার ঘুম হয়নি। ভেবে ভেবে কেন এমন রুক্ষ কথা বলে ফেললুম। শ্রীমাকে শ্রীরামকৃষ্ণ এমনই মর্যাদা দিতেন সব সময়। সেই জন্য পরবর্তীকালে মা বলতেন, আমি এমন স্বামীর কাছে পড়েছিলুম যে তিনি কখনো আমাকে তুই পর্যন্ত বলেননি। ঠাকুর আমাকে কখনো ফুলটি দিয়ে ঘা দেননি। শ্রীরামকৃষ্ণের কাছে ভক্তেরা যেসব ফলমূল দিত তিনি সেসব নহবতে শ্রী মায়ের কাছে পাঠিয়ে দিতেন। মা আনন্দে সেসব সবাইকে খাইয়ে দিতেন। তিনি বরাবরই এ ব্যাপারে মুক্তহস্ত ছিলেন। একদিন স্বয়ং শ্রীরামকৃষ্ণই তাকে অনুযোগ করলেন, এত খরচ করলে কি করে চলবে। শ্রীমা কোনো প্রতিবাদ করলেন না, চুপ করে চলে এলেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ বুঝলেন যে মা কষ্ট পেয়েছেন। সঙ্গে সঙ্গে ভাতুষপুত্র রামলালকে বললেন, ওরে রামলাল, যা তোর খুড়িকে গিয়ে শান্ত কর। ও রাগ করলে এর সব নষ্ট হয়ে যাবে। ঘটনাটি উল্লেখ করে ভগিনী নিবেদিতা মন্তব্য করেছেন, শ্রীমা এমনই প্রিয় ছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে, প্রিয় এবং সম্মানের। শ্রী মায়ের বুদ্ধিমত্তার প্রশংসা করতেন ঠাকুর। গঙ্গার তীরে পানিহাটিতে প্রতিবার জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশীতে চিরার মহোৎসব হয়। সেখানে সারাদিন সেদিন আনন্দের মেলা, হরিসংকীর্তন লেগেই থাকে। শ্রীরামকৃষ্ণ এই উৎসবে যেতে ভালোবাসতেন। একাধিকবার সেখানে গেছেন। একবার এই উৎসবের দিনে সকালবেলা ঠাকুর পানিহাটি যাবার জন্য প্রস্তুত হচ্ছেন। কয়েকজন স্ত্রীভক্তও তার সঙ্গে যাবেন বলে ঠিক করেছেন। তাঁরা যাচ্ছেন জেনে শ্রীমা ঠাকুরের কাছে জনৈক স্ত্রী ভক্তের দ্বারা জিজ্ঞেস করে পাঠালেন তিনিও যাবেন কি না। ঠাকুর বললেন, তোমরা তো যাচ্ছ, যদি ওর ইচ্ছা হয় তো চলুক। মা বুঝলেন ঠাকুর মন খুলে অনুমতি দিচ্ছেন না। তার যদি সত্যিই ইচ্ছে হতো তাহলে তিনি বলতেন, হ্যাঁ যাবে বই কি। কাজেই তিনি যাবার সংকল্প ত্যাগ করলেন। বললেন, অত ভিড়ে তাঁর অসুবিধে হবে। রাতে উৎসব ক্ষেত্র থেকে ফিরে এসে ঠাকুর বলেছিলেন, অত ভিড়, তার উপর ভাব সমাধির জন্য আমাকে সকলে লক্ষ্য করছিল। ও সঙ্গে না গিয়ে ভালোই করেছে। ওকে সঙ্গে দেখলে লোকে বলতো হংসী এসেছে। ও খুব বুদ্ধিমতী। ওই দিনই মায়ের বুদ্ধিমত্তার প্রশংসা করে তিনি আরেকটি ঘটনার উল্লেখ করেছিলেন। একবার মারোয়ারি ভক্ত লক্ষ্মীনারায়ণ শ্রীরামকৃষ্ণের সেবার জন্য 10,000 টাকা দিতে চাইলেন। সন্ন্যাসী তিনি, এক কথায় সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। কিন্তু শ্রীমাকে পরীক্ষা করতে ইচ্ছে হলো তার। মাকে বললেন, ওগো, এই টাকা দিতে চায়, আমি নিতে পারবো না বলায় তোমার নামে দিতে চাইছে, তুমি ওটা নাও না কেন, কি বলো? শ্রীমা সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, তা কেমন করে হবে? টাকা নেওয়া হবে না, আমি নিলে ও টাকা তোমারই নেওয়া হবে, কারণ আমি রাখলে তোমার সেবা ও অন্যান্য প্রয়োজনে খরচ না করে থাকতে পারবো না, ফলে ওটা তোমারই নেওয়া হবে। তোমাকে লোকে শ্রদ্ধা ভক্তি করে তোমার ত্যাগের জন্য, কাজেই টাকা কিছুতেই নেওয়া হবে না। শ্রীরামকৃষ্ণ খুব খুশি হলেন। যেখানে মায়ের নাম
সেখানে আনন্দধাম, আনন্দম, শুধু আনন্দম।